সূরাতুন নিসা রুকু ৪। রুকু ৪ এ আয়াত হলো রুকু 3-এ 19 নম্বর আয়াতের একটা পার্টে ওয়ার্ড ফর ওয়ার্ড ছিল, তারপর থেকে আর কোনো ওয়ার্ড ফর ওয়ার্ড নাই। আচ্ছা, না ঠিক আছে, ওইখানে ইয়ে আছে আর কি। 19, 20, 21 এই তিনটা বাকি ছিল। উম, বুঝতে পারছি, তাহলে ওই যে ওইটা ওইটা কাজ আমি কমপ্লিট করে রাখছি। ওইটা কাজ কমপ্লিট করে রাখছি, ওইটা পাঠিয়ে দেবো আমি, কিন্তু এই এই ৪টাতে কিছু এখনো হালকা একটু বাকি আছে। ঠিক আছে ভাই, এটা আমি ঠিক করে দিচ্ছি ইনশাআল্লাহ। ঠিক করে পাঠাইতে হবে আর কি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله. واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن. فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا. إن الله كان عليا كبيرا. وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما. إن الله كان عليما حكيما. واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم. إن الله لا يحب من كان مختالا فخورا. الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا. والذين ينفقون أموالهم رياء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا. وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله. وكان الله عليما. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا. يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا. আল্লাহ তাআলা শুকর আদায় করছি, অনেকদিন পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের এই ক্লাসে এগেইন জয়েন করার তৌফিক দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা যে আয়াতগুলো পড়ছি আজকের রুকুতে, প্রথম আয়াতটি হলো 23 নম্বর আয়াত। যদি আমরা দেখি, এটা হলো আয়াত নাম্বার 23। তো মুক্তার ভাই, লাস্ট 21-এ শেষ হয়েছিল
রুকু 3 22 থেকে তাহলে শুরু হওয়ার কথা। 21-এ শেষ হওয়ার কথা না তো? আহ, হ্যাঁ, দেখতেছি, জাস্ট এটা ওপেন করলাম। এরকম তো ভুল হওয়ার কথা না ভাই। ওখানে 15 থেকে 22 পর্যন্ত লেখা আছে হ্যাঁ, হ্যাঁ, ফাইলের নেম, কিন্তু আমাদের ডকুমেন্টে 21 পর্যন্ত দেখাচ্ছে। তাহলে ওই ডকুমেন্টটা, ওই যে বললাম অপূর্ণাঙ্গ ডকুমেন্ট আছে তো। আচ্ছা আচ্ছা, আমি জাস্ট ওটা ওপেন করছি। আর এখানে আয়াত 34 থেকে 42 দেখাচ্ছে, এই জন্য কনফিউশনটা আপনার এই ডকুমেন্টটা যেটা শো করছে। কেন আছে তো? আমি তো দেখলাম। না, না, এই যে এইটা দেখেন, এখানে কিছু ভুল আছে। এই যে এই যে এখানে এই 23 থেকে 25। হ্যাঁ, কিন্তু ওই যে নিচে থেকে যেখান থেকে পড়লেন না মুক্তার ভাই, ওখানে এখানে উপরে লেখা এখানে আছে। অনেক অনেক কারেকশন আছে, সেটাই বলছি যে আমি এটা আচ্ছা, কারেকশন করে পাঠাবো। এখানে আগে আয়াত হলো 23 থেকে 25। এটা কারেকশন আছে, কারেকশন আমি 23 থেকে 23-এর আয়াতটা শুরু হবে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখাওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতু তুল আখি ওয়া হুম, বানাসু তুল উগতি ওয়া উম্মাহাতুকুম উল্লাতি আযআতাকুম ওয়া আখাওয়াতুকুম মিনার রুদাআতি ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম উল্লাতি ফি হুজুরিকুম মিন নিসাইকুম উল্লাতি দাখালতুম ফিহিন্না ফাইন লাম তাকুনু দাখালতুম ফিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযীনা মিন আসলাবিকুম ওয়া তাজমাউ বাইনাল উখতাইন। এইটা এই আয়াতটা আমি আমি তো একটা, আমার যতটুকু মানে আয়াতটা কি পড়াইছিলাম, আমরা পড়েছিলাম কিনা ক্লাসে? এটা পড়ার কথা, কারণ হলো এখানে কাদেরকে বিয়ে করা যাবে না। আমরা রুকু 3 পর্যন্ত বলছি, রুকু 4 যদি, রুকু 3 21 পর্যন্ত আপনার নোটে আছে, 22 নম্বরটাও নাই। এই আর রুকু 4 23 থেকে শুরু হলে হুররিমাত আলাইকুম, এইটা আমাদের। এটা পড়ানো হয়নি, কোন কাকে বিয়ে করা হারাম। হুম, কি 3 নম্বর আয়াত তো পড়া হয়েছে, 3 নম্বর রুকু তো পড়া হয়েছে লাস্টে। ওটা তো 3 দিন ধরে 3টা ক্লাস ধরে পড়লাম মনে হয়। তার রূপে পড়ি না আমরা। 4 রুকু পড়ি নাই, সেটাই বলছি। 4 কিন্তু রুকু শুরু হচ্ছে আয়াত নম্বর 23-এ হুররিমাত আলাইকুম। এই আয়াতটা আমরা পড়ছিলাম কিনা? না, পড়ি নাই। না, এটা পড়ি নাই, ওকে, পড়ি নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওইটাতে আসি। এটা হলো 3 নম্বরের রুকু না? এটা 4 নম্বর রুকু, হুররিমাত আলাইকুম। হুররিমাত আলাইকুম বেসিক্যালি 4 নম্বর রুকু না, এটা 3 নম্বর রুকু, হুররিমাত আলাইকুম। আপনার নোট অনুযায়ী 22 পর্যন্ত হলো 3 নম্বর রুকু। হ্যাঁ, তো এটা তো 22 নম্বর আয়াত, এটা কি 23 নম্বর আয়াত? আমি 23 নম্বর দেখছি আমার হুররিমাত আলাইকুম। জি, এটা 23 নম্বর। এটা 23 নম্বর আয়াত। মুসাফে কি এটা 23 নম্বর আয়াত? ও আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। হুরিমাত আলাইকুম 23 নাম্বার। 23 নম্বর। ওকে, কিন্তু আমাদের একটা সেকেন্ড, আমি তাহলে এটা দেখি। এটা কমপ্লিট থাকে তাহলে পাঠিয়ে দিতে পারেন, হ্যাঁ, যদি কমপ্লিট থাকে তাহলে পাঠিয়ে দিতে পারেন আপনি।
আসি। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة وأمهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إنه كان غفورا رحيما. والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم وأحل لكم ما وراء ذلكم أن تبتغوا بأموالكم محسنين غير مسافحين فما استمتعتم به منهن فآتوهن أجورهن فريضة ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما. ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فأنكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم. Again, এটা পারিবারিক ইস্যু একেবারে আলোচনার টপিকটা পুরোটাই পরিবার কিভাবে পরিচালিত হবে। তারও পূর্বে বেসিক প্রশ্ন হলো পরিবার কিভাবে গঠিত হবে। একটা পরিবার তো গঠিত হয় বিবাহর মাধ্যমে, স্বামী এবং স্ত্রীর মাধ্যমে পরিবার গঠন হয় এবং এই স্বামী এবং স্ত্রী পরবর্তীতে পিতা এবং মাতা হন বা বাবা মা হন। ফলে পরিবারের কেন্দ্রে রয়েছে স্বামী এবং স্ত্রী, এটা হলো পরিবারের কেন্দ্র। ইসলামিক পার্সপেক্টিভের কথা আমরা বলছি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন 23তম আয়াতে, 23তম আয়াত যদি আমরা ধরি, 23তম আয়াতে কি কাদেরকে দিয়ে পরিবার আপনি গঠন করতে পারবেন। পরিবারের গঠনের বা কনস্টিটিউয়েন্ট এর মধ্যে নারী বা পুরুষ তারা তো একত্রিত হয়ে বৈবাহিক বন্ধনের মাধ্যমে তারা পরিবার গঠন করতে পারবে। তাহলে আপনি নারীদের মধ্যে কাদেরকে বিয়ে করতে পারবেন না, আল্লাহ তাআলা লিস্ট ডাউন করেছেন, এর বাইরে সবাইকে বিয়ে করতে পারবেন। অথবা এর বিপরীতে যদি বলি, তাহলে এই নারীরা এর বিপরীতে যে পুরুষরা আছে
তাদেরকে বাদ দিয়ে আর সবাইকে বিয়ে করতে পারবেন। এখানে 14 ক্যাটাগরি উল্লেখ করা হয়েছে, 14। হাদিসে রাসূল ইসলাম আরো 2 ক্যাটাগরি উল্লেখ করলেন, অর্থাৎ 16 ক্যাটাগরির নারী। এবং এর বিপরীতে যদি আমরা বলি 16 ক্যাটাগরির পুরুষ, তাদেরকে বিয়ে করা যায় না। কারা কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে উম্মাহাতুকুম, তোমাদের মায়েরা, তাদেরকে বিয়ে করা হারাম। তার মানে তোমাদের বাবারা, নারীদের যদি আমরা বলি, তোমাদের বাবাদের তোমরা বিয়ে করতে পারবে না। ওয়া বানাতুকুম, তোমাদের কন্যাদের তোমরা বিয়ে করতে পারবে না। ওয়া আখাওয়াতুকুম, তোমাদের বোনদের তোমরা বিয়ে করতে পারবে না। ওয়া আম্মাতুকুম, তোমাদের ফুফুদের তোমরা বিয়ে করতে পারবে না। ওয়া খালাতুকুম, বাংলায় আমরা বলি তোমাদের খালাদের তোমরা বিয়ে করতে পারবে না। 6 নম্বর ওয়া বানাতুল আখি, ভাতিজিদেরকে বিয়ে করতে পারবে না। আপন ভাতিজি, ভাইয়ের, আপন ভাইয়ের মেয়ে, চাচতো বা খালাতো ভাইয়ের মেয়ে না। ওয়া বানাতুল উখতি, ভাগ্নিদেরকে বিয়ে করা যাবে না, আপন ভাগিনী। ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম, যে মায়েরা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তাদেরকে বিয়ে করতে পারবে না। এই মায়েরা তিনি চুক্তি ভিত্তিতে নিয়োগ মা হতে পারেন, অথবা এমনিতেই কেউ যদি আপনাকে দুধ পান করায়, তিনি যিনি হন তিনি আপনার মা হয়ে যাবেন। সে কারণে তাকে বিয়ে করা যাবে না। দুধ পান করানো মানে খাদ্য হিসেবে দুধ খাওয়ানো। কেউ যদি খাদ্য হিসেবে, শিশুদেরকে তো খাদ্য হিসেবে দুধ খাওয়ানো হয়, অন্য কাউকে তো না, তাদেরকে বিয়ে করা যাবে না। ও আখওয়াতুকুম মিনার রাদাআতি, এবং দুধ বোন যারা আছে তাদেরকে বিয়ে করা যাবে না। দুধ বোন মানে কি? অর্থাৎ একই নারীর দুধ যেই দুইজন খেয়েছে, ছেলে এবং মেয়ে, তাহলে এরা দুধ ভাই বোন হয়ে গেল, এরা পরস্পরকে বিয়ে করতে পারবে না। 10ম হচ্ছে ওয়ারাবা ইবুকুম আল্লাতি ফি রবা ইবুকুম, এবং রবা এই 10ম, এটা রবা ইবুকুম আল্লাতি ফি হুজুরিকুম, এবং সেই সকল পোষ্য কন্যারা যারা তোমাদের তত্ত্বাবধানে বড় হয়ে উঠছে। মিন নিসাইকুম আল্লাতি দাখালতুম বিহিন্না, তোমাদের সে সকল স্ত্রীদের যাদের সাথে তোমাদের একান্ত ইন্টিমেসি হয়েছে, এই সকল কন্যা নারীদের, মানে যে সকল, একজন ব্যক্তি তো বিয়ে আহ এমন হতে পারে যে তার স্ত্রীর সাথে তার সেপারেশন হয়ে গেছে বা স্বামীর সাথে সেপারেশন হয়ে গেছে, এটা হতে পারে। তো এমন কোন স্ত্রী যে স্ত্রীর সাথে তার নির্জন নিবাস হয়েছে, সেই স্ত্রীর পূর্বের কোন স্বামীর কন্যা সন্তান, পূর্বের স্বামীর মাধ্যমে যে কন্যা সন্তান এসেছে, সেই কন্যা সন্তান যারা তার কাছে লালিত পালিত হয়েছে, এদেরকে বিয়ে করা যাবে না। 11তম, ফাইন তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম, তবে যদি এমন হয় যে কেউ কাউকে বিয়ে করেছে, কোন একজন নারীকে, এখন এই নারীর সাথে তার নির্জন নিবাস হয় নাই, বিয়ের পরই তালাক হয়ে গেছে, সেপারেশন হয়ে গেছে, অথবা বিয়ের পর ওই নারী মারা গেছে, কিন্তু ওই নারীর আগের ঘরের, তার আগের স্বামীর মাধ্যমে তার সন্তান আছে, কন্যা সন্তান আছে, তাইলে এদেরকে বিয়ে করতে পারবে এ পুরুষ। কারণ ওই নারীর সাথে তার নির্জন নিবাসী হয় না, অর্থাৎ স্বামী স্ত্রী শুরু আচরণই হয় নাই, এটা একটা ম্যারেজ কন্ট্রাক্ট হয়েছে, কোনো কারণে সেটি ভেঙে গেছে, অথবা সেটি ওই নারী তিনি মারা গেছেন, যেটা আমরা বললাম, মানে দুটো কারণেই তো হতে পারে, হয় তিনি মারা গেছেন অথবা তিনি ডিভোর্স নিয়েছেন বা ডিভোর্স দেওয়া হয়েছে তাকে।
এবং 11তম ওয়াহালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম, মানে তোমাদের নিজেদের ঔরসে জন্ম গ্রহণ কারী তোমাদের ছেলেদের স্ত্রীদের বিয়ে করা হারাম, অর্থাৎ বউ, ছেলের বউ, এদেরকে বিয়ে করা হারাম। ছেলের বউদেরকে বিয়ে করা হারাম। তেমনি ঠিক বিপরীত বলছে মেয়ের জামাইকে বিয়ে করা হারাম। এরা কারা? যারা মিন আসলাবিকুম, তোমাদের ঔরসজাত। এমন যদি হয় আপনি কাউকে আহ ধরে নিয়ে আসলেন লালন পালন করার জন্যে, এইরকম কোন ছেলের যে বড় হয়ে গেছে তার কন্যা সন্তানদেরকে কেউ যদি বিয়ে করতে চায় তাহলে দ্যাট ইজ নট হারাম, সেটি হারাম না। কারণ এটি আপনার ঔরসজাত সন্তানের তার স্ত্রীদেরকে আপনি বিয়ে করতে পারবেন না, আপনার ঔরসজাত ছেলেদের। ওয়াহালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফ, এবং তোমরা দুই বোনকে একসাথে বিয়ে করা এটা তোমাদের জন্য হারাম। ইল্লা মা ক্বাদ সালাফ, তবে এই সকল বিষয়ে অতীতে তোমরা যা করেছো সেগুলো এর জন্য তোমাদেরকে জবাবদিহি করতে হবে না। ফ্রম নাও অনওয়ার্ডস এই বিধান প্রযোজ্য, অতএব এর বাইরে আগে তোমরা যদি এরকম কিছু করে থাকো যেটা আগে জাহেলি যুগে এই আহ, এই যে ক্যাটাগরির কথা বলা হয়েছে এই সকল ক্যাটাগরিতে জাহেলি যুগে বিয়ে শাদী হতো, তো সেখানে আল্লাহ তাআলা বলেন অতীতের কথা তোমাদেরকে মাফ করে দেয়া হলো, কারণ তখন বিধান তোমরা জানতে না, কিন্তু নাও ইউ নো দি অর্ডিন্যান্সেস, তোমাদেরকে এভাবে চলতে হবে। ইন্নাল্লাহা গাফুরুর রাহিমা, ইন্নাল্লাহা কানা গাফুরুর রহিম, আল্লাহ তাআলা গফুর এবং রহিম, সে কারণে আল্লাহ তাআলা তোমাদের অতীতকে ক্ষমা করে দিলেন। তারপরে কি? মুক্তার ভাই, যে হাদিসে যে আরো দুই ক্যাটাগরি আছে, ওই দুই ক্যাটাগরি কি মেনশন করা যাবে? হ্যাঁ হ্যাঁ, মেনশন করবো আমরা, এখনো আছে কিছু বাকি রয়ে গেছে। তারপরে কি? ওয়াল মুহসানাতু মিনান নিসাই, আর কাদেরকে বিয়ে করা যাবে না? ওয়াল মুহসানাতু মিনান নিসাই, যে সকল নারীরা আরেকজনের বিবাহের অধীন রয়েছে, এরা অলরেডি আরেকজনের বিবাহের অধীনে, মানে কারো বিবাহিত স্ত্রী, যতক্ষণ না ওই ব্যক্তি তাকে ডিভোর্স প্রদান করবে অথবা তার ডেথ হবে। এই দুই পরিস্থিতির বাইরে আল মুহসানাত, মুহসানাত বলতে বিবাহিতা নারীদেরকে বোঝানো হয়েছে। বিবাহিত নারীকে মুহসিন বা মুহসিনা কেন বলা হয়? হেসনুন শব্দের মানে হলো দুর্গ, হেসনুন মানে দুর্গ। তাহলে মুহসিন মানে হচ্ছে, মুহসিনা মানে হচ্ছে এমন নারী যিনি তার চারপাশে দুর্গ তৈরি করেছেন। কিভাবে দুর্গ তৈরি করেছেন? তারা বিবাহের মাধ্যমে। দুর্গ কিভাবে তৈরি হয়েছে? তার স্বামীর মাধ্যমে। তার স্বামী একটা ফর্ট্রেসের মতো চারিদিকে আছে তাকে রক্ষা করার জন্য। অতএব এই নারীদিকে কেউ চোখ তুলে তাকাতে পারবে না, কেউ তাকে বিয়ের প্রস্তাব করতে পারবে না, কেউ তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এই যে দুর্গ, এই কারণে তাকে বলা হয় কি মুহসিন বা মুহসিনা, মুহসিন বা মুহসিন। কারণ একজন মানুষ জেনা ব্যভিচারে কখন জড়ায়? যখন তার বিবাহ হয় না। এবং এই কারণে হাদিসে এসছে আল্লাহ তাআলা জেনাকারীদেরকে অপছন্দ করেন, কিন্তু যারা বিবাহিত অথবা বৃদ্ধ এই সকল ব্যক্তিরা যখন জেনা করে তখন এটাকে আল্লাহ তাআলা ভয়াবহভাবে অপছন্দ করেন। এবং আপনি জানেন বিবাহিত কোনো মানুষ যদি, বৃদ্ধ তো বিবাহিতই, এরা যদি জেনা করে, অবিবাহিতরা জেনা করলে তাদের জন্য 100টা বেত্রাঘাত, বিবাহিতরা জেনা করলে তাদেরকে কি স্টোনিং টু ডেথ। কারণ কি? একটা মানুষ জেনা যে কারণে করে, এই লোক তো বিবাহিত লোক, তো সেই কারণ অলরেডি তার ঘরে বিদ্যমান, তাহলে তিনি কেন জেনা করলেন? তিনিও কেন জেনা করলেন? সে কারণে তার শাস্তিটা অনেক বেশি প্রবল। 2 নম্বর বিষয় হলো যে যারা ধরেন বিবাহিত নয়, তাদের
মধ্যে জেনা ব্যভিচারের মানে প্রচলনটা একটু কম হতে পারে বিভিন্ন কারণে। কারণ এরা এখনো পিতামাতা বা একটা সমাজের স্ট্রিক্ট রেস্ট্রিকশনের অধীনে তারা থাকে। কিন্তু কেউ যখন বিবাহ করে তখন তার জন্য জেনা ব্যভিচার করা সহজ হয়ে যায়। সহজ হয়ে যায়। কারণ একজন নারী জেনা করলেও বোঝা যাবে না। কারণ হতে পারে তিনি সন্তান, তার স্বামীর সন্তানই তিনি লালন করছেন তার পেটে। অন্য একজন পুরুষ যদি কোনো একজন নারীকে নিয়ে কোনো একটা জায়গায় যান, লোকেরা যেহেতু জানে তিনি বিবাহিত, অতএব তিনি তার স্ত্রীকে নিয়ে গেলেন নাকি অন্য কাউকে নিয়ে গেলেন মানুষ তো সাধারণত এটা জানবে না। এই একটা বয়স্ক লোক যেহেতু তার অথবা এরকম একজন বয়সের লোক ৩০, ৩৫, ৪০, ৫০, ৬০ তিনিও তার স্ত্রীকে নিয়ে যাবেন এটাই সাধারণ, স্বাভাবিক। ফলে এদের জেনা ব্যভিচার সহজ। আল্লাহ তাআলা এই কারণে এটাকে খুবই স্ট্রিক্টলি রেগুলেট করলেন। এদেরকে বিয়ে করা যাবে না এই ক্যাটেগরি বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টো ক্যাটেগরিকে একত্রিত করেছেন। বেসিক্যালি সেটাও ধরেন একটা ক্যাটেগরির অন্তর্ভুক্ত হতে পারে। তা হলো যে একজন ব্যক্তি তিনি যেই নারীকে বিয়ে করবেন সেই নারীর ফুফু অথবা তার খালা এদেরকে বিয়ে করা যাবে না একসাথে। ধরেন কোন একজন স্ত্রী এবং তার ফুফু অথবা খালাকে একসাথে বিয়ে করা যাবে না। যেমনিভাবে ২ বোনকে একসাথে বিয়ে করা যায় না। ২ বোনকে যেমনিভাবে একসাথে বিয়ে করা যায় না। এখন প্রশ্ন হলো যে ২ বোনের সাথে ফুফু এবং খালার সম্পর্কটা কেমন? ফুফু এবং খালা ২ বোনকে যে কারণে বিয়ে করা নিষিদ্ধ, ব্যক্তি একজন নারী এবং তার ফুফু বা খালাকে নিয়ে বিয়ে করা নিষিদ্ধ। তাতে বোঝা যাচ্ছে যে একসাথে বিয়ে করা নিষিদ্ধ। তাইলে ধরেন কেউ যদি একজন যাকে বিয়ে করেছেন তার নাম ওয়াই কোন একজন নারী, এই মহিলার আরেকজন বোন আছে এক্স। এই ওয়াই এবং এক্স কে একসাথে বিয়ে করতে পারবে না কিন্তু আলাদা, আলাদা করে বিয়ে করতে পারবে। যেমন ওয়াই কে তিনি ডিভোর্স দিয়েছেন অথবা তিনি ডিভোর্স নিয়েছেন অথবা ওয়াইফ মারা গেছে। এরপরে তিনি তাকে বিয়ে করতে পারবেন। একসাথে করতে পারবেন। ঠিক তেমনিভাবে যদি ওই যে খালা বা ফুফু যেটা আমরা বললাম মানে যদি আঙ্কেল, আন্ট ম্যাটার্নাল অর প্যাটার্নাল তাইলে এই তার স্ত্রী এবং সেই স্ত্রীর খালা বা ফুফুকে একসাথে বিয়ে করা যাবে না। কিন্তু ইনি যদি স্ত্রী অবস্থায় না থাকেন যেমন তিনি তালাক নিয়েছেন অথবা তিনি মৃত্যুবরণ করেছেন তাহলে খালাকে বা ফুফুকে বিয়ে করা যাবে। এবং এই কারণে আপনার স্ত্রীর খালা বা ফুফুরা আপনার জন্যে মাহরাম নয়। অতএব তাদের সাথে পর্দা মেইনটেইন করতে হবে। তারা আপনার জন্য মাহরাম নয়, তাদের সাথে পর্দা মেইনটেইন করতে হবে। ওকে। এরপর আরেকটা ক্যাটেগরি যেটি ১৬তম আমি বলেছিলাম তা হলো হচ্ছে জানিয়া। জেনাকারিনী কাউকে বিয়ে করা জায়েজ নেই। অথবা জানি, জেনাকারী কোনো পুরুষকে বিয়ে করা জায়েজ নেই। এটি এইজন্য করতে পারবেন না। কারণ এরপরে আপনার যে প্রজন্ম তৈরি হবে, এই প্রজন্ম তাদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হবে একদিকে, আইডেন্টিটি ক্রাইসিস অথবা তাদের চরিত্রের স্খলন তৈরি হবে। সে কারণে আপনার সেখানে দয়া দাক্ষিণ্য দেখানোর কিছু নাই। কোন একজন নারী তিনি যদি দেখেন কোন একজন পুরুষের চারিত্রিক ত্রুটি আছে, তাহলে তার অর্থবিত্ত থাকতে পারে, অন্যান্য অনেক কিছু তিনি শারীরিকভাবে খুবই আপনার শক্তিশালী অথবা শারীরিকভাবে ফিজিক্যালি ইমপ্রেসিভ অথবা অনেক বড় চাকরি করেন, হাবিজাবি অনেক কিছু থাকতে পারে। তার মূল সম্পদ, চরিত্রের সম্পদ যেহেতু নাই, তাহলে নারী তাকে বিয়ে করবেন না। ঠিক এর বিপরীতে একজন পুরুষও কোন একজন ব্যভিচারিণী নারীকে বিয়ে করবেন না। এই যে 16 ক্যাটেগরি আল্লাহ তাআলা উল্লেখ করলেন, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি ওই আয়াতের মধ্যখানে বাকি কথা বলছি না। এখন নতুন করে আল্লাহ তাআলা 25তম আয়াতে বলেন, ওয়ামান লাম ইয়াস্তাতি' মিনকুম তাওলান। তোমাদের মধ্যে কেউ যদি বিয়ে করার সামর্থ্য না রাখে, তওলন মানে হচ্ছে সামর্থ্য।
বিয়ে করার সামর্থ্য না রাখে। বিয়ে করার সামর্থ্য কি? আপনি যাকে বিয়ে করবেন সে নারীর সকল ধরনের নিডস পূর্ণ করার দায়িত্ব আপনার। সকল ধরনের, এটা নন ফিজিক্যাল নিডস। নন ফিজিক্যাল, ফিজিক্যাল নিড যদি পূর্ণ করার তার ক্ষমতা না থাকে তাহলে তো তার জন্য বিয়ে করা হারাম। তাইলে তার নন ফিজিক্যাল নিড বা ফাইন্যান্সিয়াল নিড এটা পূর্ণ করার ক্ষমতা যদি একজন পুরুষের না থাকে, কি কি তার যে বেসিক নিড যেগুলো আছে, বেসিক নিড, এখন বেসিক নিড কি কি? খাদ্য, পানীয়, চিকিৎসা, বাসস্থান, এগুলো বেসিক নিড। যদি আমরা সেকুলার পার্সপেক্টিভে বলি, আর ইসলামিক পার্সপেক্টিভে বেসিক নিড গুলো আরো ডিফারেন্ট এবং আরো এক্সটেন্সিভ এন্ড ইলাবোরেটেড। সেটা যদি তিনি পূর্ণ করার সামর্থ্যতা নিয়ে না রাখেন, তাইলে তিনি কি করবেন? ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুম মুমিনাত, তাহলে তিনি কৃতদাসী বিয়ে করবেন। আল মুহসানাত আল মুমিনাত, স্বাধীন নারীদেরকে, সম্ভ্রান্ত নারীদেরকে বিয়ে করার মতো যদি তার ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি না থাকে। যেমন ধরেন, আপনি যে নারীকে বিয়ে করবেন তিনি যে পরিবারে বড় হয়ে উঠেছেন, ফাইন্যান্সিয়াল কথা বলি, সে পরিবারে এই নারীর পেছনে প্রতি মাসে ধরেন কমপক্ষে 10,000 টাকা খরচ আছে, অথবা 20,000 টাকা তার পেছনে খরচ করতো তার বাবা। সেরকম একটা লাইফস্টাইলে অভ্যস্ত, এমন একটা লাইফস্টাইলে অভ্যস্ত। এখন যে যুবক তাকে বিয়ে করতে চায় তার মাসিক ইনকামই আছে 20,000 টাকা, তো তিনি নারীকে কিভাবে লালন পালন করবেন? তিনি করতে পারবেন না। তিনি তাকে লালন পালন করতে পারবেন না। এটাকে বলে কুফু। কুফু, কুফু অনেক ধরনের হয়। কুফু হয় ফাইন্যান্সিয়াল এন্ড নন ফাইন্যান্সিয়াল। ফাইন্যান্সিয়াল কুফু মানে হচ্ছে এই মেয়েটির বা এই নারীর তার লাইফস্টাইল যেটা তিনি তার বাবার কাছে তিনি অভ্যস্ত হয়েছেন, যেভাবে তিনি চলেছেন, যেমন যেভাবে তিনি থেকেছেন, যেভাবে তিনি খেয়েছেন, যেভাবে তিনি জামা কাপড় পরেছেন, আর যেভাবে তিনি তার প্রয়োজনগুলো পূর্ণ করেছেন, তো সে ইজ অ্যাকাস্টমড এন্ড হ্যাবিচুয়েটেড। এইটা কেউ যদি পূর্ণ করার সামর্থ্য না রাখে, এটা কিন্তু আমরা একদিক বলছি যেটা অতিরিক্ত। কিন্তু তার বাইরে তো নিড আছে। নিড কি? যেমন তাকে খাদ্য দিতে হবে, কমপক্ষে তার স্ট্যান্ডার্ডে না হলে আপনার স্ট্যান্ডার্ডে দেয়া লাগবে। তাকে জামা কাপড় দেয়া লাগবে, তাকে ওষুধপত্র দেয়া লাগবে, তাকে বাসস্থান দেয়া লাগবে। এই ইত্যকার ইত্যকার। এখন কোন একজন পুরুষ তিনি বিয়ে করলেন, বিয়ে করার পরেই তার এগুলো কোনটা করার ক্ষমতা নাই। তিনি তার জন্য তার ওয়াইফকে রাখার মতো তার বাসস্থান নাই। সেটা নিজের কেনা হোক অথবা হায়ার্ড হোক, অথবা তার জামাকাপড় কিনে দেয়ার মতো সামর্থ্য তার নাই। তাকে খাদ্য দেওয়ার মতো সামর্থ্য তার নাই। কারণ তার ইনকাম নাই। তিনি চাকরি-বাকরি করেন না, ব্যবসা-বাণিজ্য করেন না, আয় ইনকাম করতে পারেন না, কোনো কিছুই নাই। তো এইরকম একজন পুরুষ কি তাহলে বিয়ে করবেন না? করবেন কিনা? হ্যাঁ, তিনি করবেন। তাইলে তিনি কি করবেন? তার জন্য ২ টো অপশন আছে। একটা অপশন হলো, আচ্ছা, এটা তো আমরা ইয়ে নিয়ে যে কথা বলছি। কুফু এর একটা দিক ফাইন্যান্সিয়াল। নন ফাইন্যান্সিয়াল কুফু হচ্ছে যে তাদের দুজনের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কেমন। একজন হাইলি এডুকেটেড, আরেকজনের এডুকেশন 0 লেভেলের। একজন হাইলি কালচারড, আরেকজন একেবারে নন, যদি আমরা বলি তার ঐরকম কোনো আ মানে সিভিলাইজেশনাল তার নলেজও তার মধ্যে নাই, বা কালচারাল, কালচার মানে আমাদের গান বাদ্যের কালচার বলছি না। মানে তিনি যেই আ ধরেন সংস্কৃতি লালন করেন, সেইরকম তার সাথে মেলে না। বা তিনি ওইটা বুঝেনও না। তার ভাষা হয়তোবা তিনি ভালো করে বুঝেন না, এরকম একটা অবস্থা। আবার আ দুজনের আ ফিজিক্যাল ফিটনেস এর ব্যাপার আছে। একজন খুবই শারীরিকভাবে ফিট, আরেকজন শারীরিকভাবে খুবই আনফিট। এটাও কুফু মেলে না। আবার দিন এর একটা কুফু আছে। একজন খুবই দিনদার, আরেকজন দিন বুঝেই না। এই জায়গায়ও কুফু মিলবে না। ছোটবেলায় আমরা শুনতাম যে বলা হতো, "এই ছেলেটা তো খুবই দুষ্ট, ঠিকমতো পড়াশোনা করে না অথবা কাজকর্ম করে না, চাকরি-বাকরি করে না, বাদাইম্মা টাইপের, ওর একটা বিয়ে করাইয়া দাও।" এটা ছোটবেলায় শুনতাম। কিন্তু এটা একটা রং
গ্রাম অঞ্চলের একটা রং পদ্ধতি ছিল। যে ছেলেটা পাগল, পাগলামি করে, আচ্ছা ওরে বিয়ে করে দাও। তো বিয়ে করার পরে পাগলামি কমে? আমরা জানি না। আমার এক্সপেরিয়েন্সে আ এরকম খুব একটা নাই, খুব বেশি। হতে পারে, কমতেও পারে। বিয়ের জন্য কেউ যদি পাগলামি করে তাহলে তো কমতে পারে। কিন্তু তার যদি বিয়ের পাগলামি না থাকে, তাহলে বিয়ে করলে পাগলামি কিভাবে কমবে? জানি না। বলতে যে কোনো একটা যদি তার গলায় যদি বোঝা ঝুলিয়ে দেওয়া হয় তখন ঠিক হয়ে যাবে। হতেও পারে। আর আ না হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এটা পিতামাতার দায়িত্ব ছিল সন্তানকে সেভাবে গড়ে তোলা। তো একজন আ ছেলেকে আপনি একজন মেয়েকে বিয়ে করে দিলেন। ওই মেয়ের লালন-পালনের তার কোনো ক্ষমতা নাই। ফিজিক্যাল আ তার ফিটনেস নাই, তার স্পিরিচুয়াল ফিটনেস নাই, তার ইন্টেলেকচুয়াল ফিটনেস নাই। এগুলো কোনটাই নাই, ফাইন্যান্সিয়াল ফিটনেস নাই। তাহলে তার এইরকম একজন নারীকে সম্ভ্রান্ত নারীকে তিনি বিয়ে করবেন না। তাহলে তিনি করবেন কি? ২ টো অপশন। ১ নাম্বার অপশন হলো তিনি রোজা রাখবেন। কারণ রোজা রাখলে তিনি তখন শারীরিকভাবে দুর্বল থাকবেন অথবা তার মধ্যে তাকওয়া ডেভেলপ করবে, তখন তিনি জেনা ব্যভিচারের দিকে হাত বাড়াবেন না। অথবা ২ নম্বর হচ্ছে তিনি কি করবেন? একজন সাধারণ তৎকালীন যুগে ক্রীতদাসীদেরকে, যাদেরকে আমরা বলছি ফিমেল স্লেভস, একজন একজন ক্রীতদাসীকে তিনি বিয়ে করবেন। বর্তমান যুগে যেহেতু ক্রীতদাসী নাই, তাহলে তিনি একজন, আমরা যদি বলি একেবারে সাধারণ ফ্যামিলির একজন নারীকে তিনি বিয়ে করবেন। একেবারে সাধারণ ফ্যামিলির একজন নারীকে বিয়ে করবেন। যার আ ডিমান্ড অনেক, অনেক বেশি হবে না। মানে খুব কমেই তিনি পরিতুষ্ট থাকবেন। তো কমে তো পরিতুষ্ট থাকবেনই, কারণ তিনি কম পেয়ে অভ্যস্ত। আপনি আপনার মেয়ে বা আপনার বোন তো কম পেয়ে অভ্যস্ত না। আর আ আপনি তাকে বেশি দিয়েছেন। এটা তো আল্লাহর পক্ষ থেকে মেহেরবানি ছিল। কারণ আপনার বেশি ছিল, আপনি তাকে বেশি দিয়েছেন। আ এটা তো তারও অধিকার ছিল। বাবা বেশি ইনকাম করেছে, বাবা তো বেশি খরচ করবেই। বাবা ইনকাম বেশি করলে সন্তানের জন্য বেশি খরচ করা বাবার দায়িত্ব। অতএব সেটা করবেই। সেটা তিনি করেছেন। অতএব ঐরকম একটা জায়গায় বিয়ে করার তার অধিকার আছে মেয়েটির। বা ওরকম একটা জায়গায় বিয়ে দেয়াটাই বাবার দায়িত্ব। তাহলে এরকম কোনো একটা ছেলে যদি বিয়ে করার সামর্থ্য না রাখে, তাইলে সে সাধারণ একজন মেয়েকে বিয়ে করবে। যার ডিমান্ড তুলনামূলক কম এবং সে তাকে নিয়ে করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে সেক্ষেত্রে আল্লাহ তাআলা কিন্তু বলে রাখেন আল মুমিনাত। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটি তাহলে যে ঈমান। দিন, দিনকে প্রাধান্য দেয়া লাগবেই। আপনি যখন বিয়ে দেবেন, এখানে দেখেন আল মুমিনাত, আল মুহসিনাত, বারবারই আল্লাহ তাআলা ঈমানের কথা তুলেছেন। যে বিয়ের ক্ষেত্রে ঈমান, দিন এটি খুবই গুরুত্বপূর্ণ। যার মধ্যে দিন আছে, তিনি কখনোই, এজন্যে হাসান বসরি রাহিমাহুল্লাহকে বললেন কেউ একজন, "আমি আমার মেয়েকে বিয়ে দিতে চাই। আমি কার কাছে বিয়ে দেব? একজন ধনী পাত্রের কাছে বিয়ে দেব? না নাকি একজন দিনদার পাত্রের কাছে বিয়ে দেব?" দিনদার। তিনি বললেন, "তুমি দিনদারের কাছে বিয়ে দাও।" কারণ এই ধনী পাত্র শুধু ধন যদি তুমি দেখো, দিন যদি তুমি না দেখো, তাহলে এই ধনের অহংকারে সে তোমার মেয়ের উপর অত্যাচার করবে, জুলুম করবে, নিপীড়ন করবে, অশ্রদ্ধা করবে, তাকে অসম্মান করবে, ইত্যকার, ইত্যকার। আর তুমি যদি একটা দিনদার ছেলের কাছে বিয়ে দাও, তাহলে সে কমপক্ষে দিনের কারণে তোমার মেয়ের সাথে উত্তম আচরণ করবে। অতএব দিনকে প্রাধান্য দেয়া লাগবে। আমরা দিনকে যেন কোনো অবস্থায় কম্প্রোমাইজ না করি, ছাড় না দেই। সেকুলার ওয়ার্লড অথবা কনজিউমারিজম অথবা ক্যাপিটালিজম আমাদেরকে দিন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দিনের আলোচনাই আমাদের কাছে নাই। ছেলেকে বিয়ে দিচ্ছি, তো বা মেয়েকে বিয়ে দিচ্ছি, যেখানে বিয়ে দিচ্ছি সেখানে যে ছেলেটার সাথে অথবা যে মেয়েটার সাথে আরকি বিয়ে দিচ্ছি, তার মধ্যে কি দিন আছে কিনা সেটি আমরা হয়তোবা আলোচনাও তুলি না। ওকে। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা বিয়ের মূল লক্ষ্যটা কি আসলে? এর আগের আয়াতেও এখনো একই কথা বলা হয়েছে। এটা কি? মুহসানাতিন গায়রা মুসাফিহাতিন ওয়ালা মুত্তাখিযাতি আখদান। বিয়ে করার মূল উদ্দেশ্য হলো মুহসানাত। তারা তাদের নিজেদেরকে চারিত্রিকভাবে তারা ওই যে বলছি চারিদিক হিংস্র থেকে সে হিংস্র মানে দুর্বল। একজন পুরুষ অথবা একজন নারী বিয়ের মাধ্যমে তার চারিদিকে তিনি দুর্গের মতো তৈরি করে দেবেন। একজন বিবাহিত পুরুষ
তিনি চারিত্রিকভাবে সৎ থাকেন তার স্ত্রীর কারণে। কারণ একজন মানুষ চারিত্রিকভাবে তিনি ব্যাংরাপ্ট হবেন তো যদি তার কোনো স্ত্রী না থাকে। এখানে তার স্ত্রী আছে, তাহলে তার তো ব্যাংরাপ্ট হওয়ার কোনো সুযোগ নেই। অথবা তার এখানে মানে চারিত্রিক স্খলন এর তো কোনো সুযোগই তার নেই, বা প্রয়োজন, সুযোগ মানে তার প্রয়োজন নেই। কারণ তার স্ত্রী আছেন। ঠিক তেমনই ভাবে একজন নারী তিনি চারিত্রিকভাবে তার পতনের তো কোনো কারণ নাই, তার স্বামী আছে। তাহলে তিনি চারিত্রিকভাবে কেন তার পতন হবে? এ তাইলে কি করলো? তার চারদিকে তারা দুর্গ তৈরি করে ফেললো। যে এই দুর্গ তাকে রক্ষা করে। কোন শত্রু আক্রমণ করতে পারে না। মানে কি? শয়তান তাকে আক্রমণ করতে পারে না, চারিত্রিক স্খলনে তাকে উদ্বুদ্ধ করতে। এবং এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি নারী এবং পুরুষদের, যদিও সবসময় অ্যাড্রেস তো পুরুষদের জন্যে। কারণ নারীরা তো এরকম এক্সপোজড হয়ে বাইরে যাওয়ার কথা না। যদি তারা যানও বাইরে প্রয়োজনে, অবশ্যই তারা যাবেন। সেক্ষেত্রে তারা অবশ্যই তাদের নিজেদেরকে পরিপূর্ণভাবে তারা আ আ ইয়ে করে মানে রক্ষা করে তারা যাবেন। যেন তাদের ফিজিক্যাল বিউটি অন্যের কাছে প্রকাশিত না হয়ে পড়ে, যেন অন্যরা ফিজিক্যাল বিউটিকে তাদের কামনা বাসনার চিন্তার জায়গায় যেন তারা না নিয়ে যায়, যে তাকে নিয়ে তিনি অনেক ভাবলেন, চিন্তা করলেন, এরকম আমার ওয়াইফ এরকম হলে কেমন হতো, বা এরকম যেন তিনি না ভাবেন। তাহলে এটাই তো তিনি থাকবেন। তাহলে পুরুষেরই মূলত এখানে বাইরে এক্সপোজড হচ্ছে। তো তার আ চারিত্রিক স্খলন যেন না হয়। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হয়ে যায় কোন কারণে যে তোমরা কোন এমন কোন একজন নারীকে দেখলে, এবং নারীকে দেখার কারণে হতে পারে যে তোমাদের আ চারিত্রিক কোন ত্রুটি হওয়ার কোন সম্ভাবনা তৈরি হয়েছে, তাহলে তোমরা দ্রুত বাসায় ফিরে যাও। এবং তোমার স্ত্রীর সাথে তুমি নির্জনে তুমি তার সাথে আ নির্জন নিবাস করো তুমি তার সাথে প্রয়োজনে। তাইলে যেই কারণে তোমার মধ্যে অনৈতিকতার কোনো আ পপ আপ হওয়ার সুযোগ তৈরি হয়েছিল, বা পপ আপ হওয়ার শয়তান তোমার ইনস্টিগেশন তৈরি করে দিয়েছে, তাহলে দ্রুত তুমি সেটা সমাধান করে ফেলতে পারবে। কি সায়েন্টিফিক, কি অসাধারণ কথা! সুবহানাল্লাহ! তো সেখানে তাইলে আল্লাহ তাআলা বললেন যে বিবাহ আ আ মানে করার মূল উদ্দেশ্য হলো চারিদিকে দুর্গ তৈরি করা, চরিত্র রক্ষা করা। গায়রা মুসাফিহিন, গয়রা মুসাফিহাতিন এখানে আছেন। এর আগের আয়াতে আছে গয়রা মুসাফিহিনা। পুরুষরাও তারা জেনা ব্যভিচারের উদ্দেশ্যে নয়, কোন নারীর সাথে রিলেশন তৈরি হবে এইজন্য না যে জেনা ব্যভিচারের উদ্দেশ্যে। তাহলে মূল লক্ষ্য কি? সেখানে ম্যারেজ। একজন পুরুষ এবং একজন নারীর রিলেশন। এমনি তো একজন নারী তিনি এর আগে যেটা আমরা বললাম ১৪ ক্যাটেগরির হতে পারেন। বেসিক্যালি তিনি মা হবেন, তিনি বোন হবেন, তিনি খালা হবেন, তিনি ফুফু হবেন, বা মূলত ৪ ধরনের নারীরা আমাদের চারপাশে থাকে। হয় আমার মা থাকে, অথবা আমার বোন থাকে, অথবা আমার মেয়ে থাকে, অথবা আমার কি খালা ফুফুরা থাকে। এরা আমাদের জন্য মাহরাম। মায়ের ক্যাটেগরি মা আছে, মার সাথে শাশুড়ি তিনিও মা। আবার যিনি দুধ পান করিয়েছেন তিনিও মা। তারপরে আমাদের কন্যারা আমাদের সাথে থাকে। আমাদের কন্যা অনেক রকম কন্যা হয়। আমাদের কন্যা এবং আমাদের মেয়েদের বা ছেলেদের কন্যারাও কিন্তু আমাদের কন্যা। অতএব তারা আছে। অথবা আমাদের বোনরা আছে। তো আমাদের বোনরা কারা? আমার নিজের আ আ আ যে বোনরা আছে, এই বোনরা যেমনি আমার বোন, আবার আমার দুধ বোন, তারাও কিন্তু আমার বোন। যে মায়ের দুধ আমরা আমরা পান করেছি। তারাও আমাদের বোন। এই যে ক্যাটেগরি গুলো, এই ক্যাটেগরির বাইরে তো নারীরা আমাদের জন্য মাহরাম নয়। তারা তো আমাদের জন্য গায়রে মাহরাম। তো সেই নারীদের সাথে আমাদের রিলেশন হতে পারে শুধুমাত্র ম্যারেজ লকের মাধ্যমে, ম্যারেজ লক। এর বাইরে রিলেশন হতেই পারে না। এর বাইরে ক্যাজুয়াল কোনো কথা কখনো হতে পারে। সেটা কেবল অফিসিয়াল টক এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। যতটুকু বা বিজনেস টক এর মধ্যে সীমাবদ্ধ থাকবে যে, "কেমন আছেন?" কোনো প্রয়োজন থাকলে তিনি কথা বলবেন। প্রয়োজন পর্যন্ত, এর বাইরে না। সেখানে খোঁজ-গল্প করবে, চা খাবে একসাথে, অথবা ঘুরতে যাবে কক্সবাজার একসাথে। নো, নেভার। ওয়ালা মুত্তাখিজাতি আখদান, অথবা তাদেরকে মানে পরকীয়া। এই মুত্তাখিদ আখদানের মূল অর্থই হচ্ছে আসলে পরকীয়া। এখন বলা হয় পরকীয়া মানে হচ্ছে ধরেন আ আ ইয়ে কি বলে না? এটা হচ্ছে বিবাহিতরা যদি করে তাহলে। তো সেটা বাদ দিয়ে যদি আমরা পরকীয়া যদি আরেকটু ব্রড আ ডায়াগ্রাম নেই, তাহলে হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিলেশন। মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক। এটা হলো ওয়ালা মুত্তাখিজাতি আখদান। মুত্তাখিজাত মানে গ্রহণ করা। আখদান মানে হচ্ছে গোপন বন্ধু। গোপন বন্ধু গ্রহণ করা উদ্দেশ্য না। গোপন বন্ধু মানে কি?
অর্থাৎ তাদেরকে এখনকার যুগে যদি আমরা বলি জিএফ অথবা বিএফ, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যেটা আমরা বলছি, এটা করতে পারবে না, এটা হারাম। এই উদ্দেশ্যে না, তাদের নারীদের সাথে সম্পর্ক থাকবে তার বিয়ের মাধ্যমে, আদারওয়াইজ ওই যে রিলেশন যেটা হারাম রিলেশনের গণ্ডি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এরপরে একটা বিধান এসছে, নারীরা এবং পুরুষরা তাদের সবার জন্য একই বিধান। নারীরা পার্সপেক্টিভ ব্যাপার আলোচনা এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ হলো ইসলামে নারীদেরকে এত বেশি মর্যাদা দেওয়া হয়েছে, সেই কারণে নিয়ন্ত্রণটা এখানে বেশি। একটা এক্সাম্পল বলি, তা হলো যেমন ধরেন আপনার ক্লাসে কিছু স্টুডেন্ট আছে, অথবা ধরেন আপনার অফিসে কিছু লোক আছে যারা হাইলি পারফর্মিং, ১০০-র মধ্যে তারা প্রায় ১০০ পায় অথবা ৯৯ পায়। এই ৯৯ পায় এরকম কিছু লোক আছে। সেটা আপনার স্টুডেন্টরা হোক অথবা ধরুন আপনার অধীনস্থ কর্মকর্তারা হোক, তাদের পারফরম্যান্সের লেভেলটা হলো এরকম। আর কিছু আছে তারা টেনে টুনে ৩৩ পায়। কোন একটা এক্সাম হলো বা কোন একটা কাজ করতে দেয়া হলো, এক্সামে ৩৩ যারা পায় তারা ৩৩ই পেল। কিন্তু জেনে ৯৯ পাওয়ার কথা যারা, এরা ৯৯ না পেয়ে এরা ৮০ অথবা ৮১, ৮২ এরকম পেয়ে গেছে। আপনি তখন কি করবেন? যে ৯৯ পেয়েছে তাকে কি আপনি ডেকে, যেহেতু সে ৮০ পেয়ে গেছে, ৮২ পেয়ে গেছে, আপনি কি তাকে ডেকে ফুলের মালা গলায় দিয়ে দিবেন? নাকি আপনি তাকে ডেকে শাসাবেন? তুমি তো ৯৯ পাওয়ার কথা ছিল, তুমি ৮০ কেন পেলে বলো? আপনি তাকে শাসাবেন। এর প্রতি আপনার রাগ থাকবে অনেক বেশি। কেন সে ৮০ পেল? তার তো ৯৯ পাওয়ার কথা ছিল। অথচ ৮০ মানে কিন্তু সে এ প্লাসে কিন্তু আছে অলরেডি। ডিস্টিংশন এ সে আছে। আর এ তো ডিস্টিংশন এ তো মোটামুটি পাস করেছে। একে আপনি কিচ্ছুই বলবেন না। ও ঠিক আছে তুমি ভালো যাও। পাস করছো তো মাশাআল্লাহ। কিন্তু এর ব্যাপারে আপনি মাশাআল্লাহও বলবেন না। আপনি রাগান্বিত, তুমি কেন ৮০ পেলা বলো? তোমার সাথে কথা নাই। তোমাকে ঠিক মতো করতে হবে। তুমি আ সব হয়ে যাচ্ছে। তুমি কিন্তু পথভ্রষ্ট হয়ে যাচ্ছ। অথচ পথভ্রষ্ট কিন্তু সে না, সে কিন্তু ভালোই করেছে। তো তার মানে কি তার কাছে আপনার এক্সপেকটেশন অনেক বেশি। তার মানে কি তাকে আপনি হাইলি কনসিডার করেন, হাইলি রিগার্ড করেন। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনায় দেখেন এখানে সব নারীদের কথা বলা হয়েছে। কারণ সমাজের মূল ফেব্রিক হলো নারী। সমাজের মূল ফেব্রিক হলো নারী। কোন সমাজে নারীরা যদি তারা দিনদার হয়, তারা যদি ভালো হয়, তাহলে ওই সমাজ সোনালী সমাজে পরিণত হবে। আর যদি সেখানে নারীদের কোনোভাবে পদস্খলন ঘটে, তাইলে সমাজকে কেউ বাঁচাতে পারবে না। আমরা অধঃপতিত সমাজগুলোর দিকে তাকালে দেখব, ওখানে সবার আগে পৌঁছেছে নারীরা। সবার আগে সেখানে নারীরা পৌঁছেছে। তো নারীরা পৌঁছার কারণে সব সমাজ ব্যবস্থা ধসে পড়েছে। কারণ নারীদের বিষয় হলো যে তারা মহামূল্যবান। কোরআনে তাদেরকে আল-লু'লু'ু ওয়াল মারজান বলেছেন। লু'লু মানে হচ্ছে সবচেয়ে দামি মূল্যবান পাথর। আল মারজান সবচেয়ে দামি পাথর। সেটা যদি আমরা ডায়মন্ড অথবা যদি আমরা এছাড়া হীরা বা এ এ এ সবচেয়ে দামি যেগুলো আছে, রুবি বা এরকম কিছু যদি বলি, এইরকম পাথরের সাথে তুলনা দিয়েছেন আল্লাহ তাআলা নারীদেরকে। তারা এরকম দামি পাথর। তো এরকম দামি পাথর রুবি যদি আপনি সর্বত্র পান, আপনি ঘর থেকে নামার পরে দেখলেন ডায়মন্ড এখানে ছোট, ছোট ডায়মন্ড বিছে আছে, তখন এটার কোনো মূল্য থাকবে? এটাকে পাড়ে আপনি যাবেন। আর আমরা এখন জানি একটা হীরা হচ্ছে ৭ রাজার ধন। ছোটবেলায় আমরা এটা শুনতাম বাংলা ভাষায় প্রবাদ। আমি জানি না আসলে ৭ রাজার ধন কতটুকু তাও বুঝিনি, কিন্তু একটা হীরার দাম কতটুকু তাও বুঝতে পারিনি। কিন্তু বুঝছি এটা অনেক দাম। তো একজন নারী তো এরকম। কোরআন তো তাদেরকে সেটা বলেছে। তাহলে তিনি যত্রতত্র তার তিনি এভেইলেবল কেন হবেন? তিনি তো যথাযথ এভেইলেবল হবেন না। হীরা তো যথাযথ এভেইলেবল থাকে না। কারো যদি হীরা থাকে তাহলে তিনি এটাকে যত্ন করে রাখেন। অনেক সিকিউরিটির মধ্যে তিনি তাকে রাখেন। তাহলে এই যত্নটা যখন থাকবে না অথবা এই মর্যাদা যখন তার থাকবে না, তখন তো এটা একটা বিপর্যয় ঘটবেই। এই জায়গায়ও সেরকম একটা বিপর্যয়ের কারণে আল্লাহ তাআলা বললেন, কোন নারীরা যদি অন্যায় করে
তাহলে তাদের শাস্তির কথা আল্লাহ তাআলা বলেছেন। পুরুষের শাস্তি তো আছেই, নট টু বি মেনশন, এটা তো আছেই। বাই ডিফল্ট পুরুষরা প্রবলেম করবে অথবা ওদেরকে শাস্তি দেওয়া লাগবে, কিন্তু নারী তো করার কথা ছিল না, কারণ তিনি তো 99 ক্লাবের সদস্য, তিনি তো এই অন্যায় করার কথা না। অতএব যদি করেন তাহলে তাকে ডাকে, তাকে শাসন করতে হবে। এই শাসন এর আলোচনা পরে আরো পরে আছে, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এটুকু বলে দিলেন, যদি ক্রীতদাসীরা, তৎকালীন যেহেতু ক্রীতদাস প্রথা ছিল, ক্রীতদাসীরা এবং মানব ইতিহাসে ক্রীতদাস সবসময় ছিল, কেবল রাসূল ইসলাম এসেই এটাকে বিলুপ্ত করার কিছু পলিসি বলেছেন, বিলুপ্ত করার পলিসি বলেছেন, কিন্তু বিলুপ্ত তিনি একেবারে বিলুপ্ত করে দেন নাই, হারাম বলে দেন নাই যে না কোনো ক্রীতদাস প্রথা থাকতে পারবে না। এটা এই জন্যে, কারণ মানব সভ্যতা বা সমাজ টিকে থাকার জন্য আপনি কিছু কাজের লোক নিয়োগ দিতেই হবে, যেভাবেই হোক না কেন কাজের লোক নিয়োগ দেওয়া লাগবেই। তো সে কাজের লোক, এটা ফরম্যাটটা দুই রকম হতে পারে। আধুনিক কর্পোরেট কালচারে এক ধরনের দাসত্ব, আর তৎকালীন নন কর্পোরেট কালচারে আরেক ধরনের দাসত্ব ছিল। সেখানে বাজারে লোকজনকে বিক্রি করা হতো এবং তাদের কোনো স্বাধীনতা ছিল না। তারা এসে ওইখানে অমরিবের কথা অনুসারে চলতো, এটাই তাদের কাজ ছিল। এখনকার কর্পোরেট কালচারে মালিক পক্ষের মনোরঞ্জন করাটাই আমাদের কাজ, আদারওয়াইজ আমাদের স্যালারি আটকে যায় অথবা আমাদের চাকরি টিকে না। এবং কর্পোরেট কালচারে তো আরো ভয়াবহ জিনিস ঘটে, যেটা আপনারা আমার চেয়ে হাজার গুণ বেশি ভালো জানেন, কারণ আমি কর্পোরেট কালচারে চাকরি করি না। কিন্তু কর্পোরেট কালচারের বিষয়টা আমার, মানে কর্পোরেটে আমি চাকরি করি না, কর্পোরেশন কোনো হাউসে। কিন্তু আমাদের স্টুডেন্টরা যেহেতু আছে অথবা গল্পগুলো তো শুনি, তা থেকে আমি বললাম। তো সেই জায়গায় দাসত্ব বা ক্রীতদাস যারা, ক্রীতদাসীরা যদি কোনোদিন জেনা ব্যভিচারে জড়িয়ে পড়ে, তাহলে ক্রীতদাসীদের শাস্তি হলো একজন স্বাধীনা নারীর শাস্তির অর্ধেক। প্রশ্ন হতে পারে যে একজন স্বাধীনা নারীর শাস্তির অর্ধেক কেন ক্রীতদাস? দুইজনই তো নারী না, দুজন নারী হলো, দুজনের মর্যাদা এক সমান নয়, দুজনের সমান এক সমান নয়। একজন সম্ভ্রান্ত ব্যক্তি যদি চুরি করে আর একটা চোর যদি চুরি করে, দুইজনের অপরাধ এক সমান নয়। একজন সম্ভ্রান্ত মানুষ যদি চুরি করে তাহলে তার অপরাধ, আর একটা চোর যদি চুরি করে তাহলে তার অপরাধ এক সমান না। একজন সম্ভ্রান্ত মানুষ যদি চুরি করে, যেমন ধরুন তিনি হাইলি এডুকেটেড, যেমন মসজিদের ইমাম সাহেব তিনি চুরি করেছেন, এটা এক্সাম্পল করছি, আর একজন সাধারণ মানুষ চুরি করেছেন, আপনি ইমাম সাহেব চুরি করলো এটা ভাবা যায়, আপনি এরকম বলবেন। আর একটা সাধারণ লোক চুরি করে, এমনকি মসজিদের সভাপতি চুরি করে, এইগুলো চোরই আসলে, আপনি এরকম বলেছেন। কিন্তু ইমাম সাহেব করলে আপনি তখন অবাক হয়ে যাবেন, এটা কিভাবে সম্ভব, ইমাম সাহেব চুরি করলো। তো এখন ব্যাংকের ওই যে ইয়ে থেকে, দান বাক্স থেকে টাকা তো চুরি হয়ই, হয় সভাপতি সাহেবরা চুরি করে অথবা অন্যান্যরা চুরি করে অথবা সেক্রেটারি অথবা কমিটি মেম্বার। অধিকাংশ মসজিদেরই গ্রাম অঞ্চলে বা অন্যান্য জায়গায় শুনি যে সেখানে টাকা যা উঠে এগুলোর খবর থাকে না বা হিসাব নিকাশ থাকে না, এরকম বিভিন্ন, অধিকাংশ না সরি, অনেক মসজিদের কাছ থেকে ব্যাপারে এটা শুনি। তো সেটা আমাদের গা সহনীয় হয়ে পড়েছে। কিন্তু ইমাম সাহেব যদি করে, এটা তো আপনি আকাশ থেকে পড়বেন, কারণ তার কাছ থেকে আপনার এক্সপেকটেশন, তিনি তো সম্ভ্রান্তই যায়, তিনি এলিট মসজিদে বা নামাজের ক্ষেত্রে, তিনি এলিট, তার কাছ থেকে আপনি এটা প্রত্যাশা করেন না। তো একজন এলিট নারী কেন তিনি কাজটা করবেন? তার এলিট স্ট্যাটাসই তো তাকে এখান থেকে দূরে রাখবে। তো এটা নোংরা কাজ, নিম্নমানের কাজ। ঠিক আছে, যারা কৃতদাস দাসী তাদের তো আর ওইরকম এলিট স্ট্যাটাস বা এলিট মানসিকতা তাদের তৈরি হয় নাই, তারা করতে পারে, কিন্তু অপরাধ তো অপরাধী। অতএব একজন স্বাধীনা নারী, সম্ভ্রান্তা নারী, তিনি যদি অপরাধ করেন তাহলে তিনি পাবেন এক শাস্তি, আর অন্যরা করলে পাবেন অর্ধেক, মানে কৃতদাসীরা। ঠিক আছে, এই আলোচনাটাই মূলত এই আয়াতগুলোতে বিস্তারিত ভাবে বলা হয়েছে। সো ফিলসফিক্যালি প্রচন্ড হাই আপনার আহ মানে ক্যাটাগরির আলোচনা এখানে আছে, আর অনেক ইন্টারনাল ইনসাইট আছে আয়াতগুলোতে, যেগুলো হয়তো আমরা গ্র্যাজুয়ালি যখন শব্দ গত বিশ্লেষণ করবো তখন আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। ডক্টর ভাই, একটু যদি শেষ করেন,
তাহলে তার আগে বলতে চাচ্ছিলাম যে আমাকে যে পরের যেটা পাঠিয়েছেন এটা ডাউনলোড করতে পারছি না, আপনি কি আরেকবার পাঠাবেন? কারণ আচ্ছা, ডাউনলোড করতে পারছেন, ঠিক আর আছে। তার সাথে যদি একটু আমারও উপকার, আমার কোরআন আমার ভালোবাসা যদি দিয়ে দেন, আপনি তো ওইটা আছে ওটাতেও দিয়ে দিন, তাহলে মিস করে যাবেন আর কি। আচ্ছা, আমি ঠিক এটা আছে। ফরওয়ার্ড করতে পারছিলাম না, আগে যেটা পাঠিয়েছি ওটা পারছি না, এটা কি ডাউনলোড হয় এটা না তো? এটা ডাউনলোড হয় না, এটা আপনি কম্পিউটার থেকে ডাউনলোড করতে পারবেন, মোবাইল থেকে করতে পারবেন না, কারণ একটু ফাইলের ইয়েটা একটু বড়, সাইজটা একটু বড়, ঠিক এই কারণে আর কিছু না। ফাইলের সাইজটা একটু বড় হওয়ার কারণে মোবাইল থেকে ডাউনলোড করতে পারেন নাই। আমি বুঝতে পারছি কাহিনীটা কি। ঠিক আছে, সমস্যা নেই, আমি এটা পাঠিয়ে দিচ্ছি আপনাকে ভাই, এখনই পাঠিয়ে দিচ্ছি, এখনই পাঠিয়ে দিচ্ছি। তাহলে ঠিক আছে, জাযাকুমুল্লাহ খায়ের, থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আল্লাহ অনেক ভালো রাখুন, দোয়া করবেন ইনশাআল্লাহ। আরেকটা জিনিস মধ্যে রয়েছে, আগের যদি একটু পেন্ডিং রেকর্ডিং গুলো রয়ে গেছে, একটু যদি ও রেকর্ডিং করে রয়ে গেছে না? অনেক লাস্ট 3টা রেকর্ডিং বাকি, ওই 3 রূপ পর্যন্ত বাকি রয়েছে, এটা সচ্চা যদি একটু দিয়ে দিতে পারেন তাহলে। অনেকেই প্রায় জিজ্ঞেস করেন আর কি, ক্লাস শুরু হওয়ার আগে একটু, যারা মিস করে গেছে বিভিন্ন ভাবে। আবার অনেকে হয়তো সিরিয়াস স্টুডেন্টও আছে যারা রিভিউ করে। এটা দেখাই যে ভাই, দেখেন এখন যদি আমি এটা ক্লিক করি তাহলে কিন্তু ডাউনলোড, যে দেখছেন ডাউনলোড হচ্ছে। আমিও দেখতেছি, আমি আপনি যেটা বলেছেন, আমি আমার ল্যাব কম্পিউটার আছে তো এটা আপলোড করার চেষ্টা করছি, যে ডাউনলোড হয় কিনা একটু দেখছি। হ্যাঁ, কম্পিউটারে ডাউনলোড করতে পারো, যে মোবাইলে মনে হয় একটু ইয়ে হয়। তারপর আমি আবার নতুন করে পাঠাচ্ছি, ফাইলের ডাউনলোড করে নামটা একটু ছোট করে দিলেই ইয়ে হয়ে যাবে। এটা ওই যে ফাইলের ইয়ের কারণে হয় না। এখন আপনি কি মোবাইল থেকে চেষ্টা করছিলেন না? মোবাইল থেকে, এখন আমি ল্যাপটপে আছি, আমি ল্যাপটপ দিয়ে চেষ্টা, আমার ল্যাপটপেও হোয়াটসঅ্যাপ আছে, আমি দেখি ওটাতে না ডাউনলোড না, হয় কিনা। আমি বলছি আগে তো মোবাইল থেকে চেষ্টা করছিলেন নাকি? জি জি জি, কিন্তু প্রথমটা এসে মোবাইল গেছিল। মোবাইল থেকে মোবাইল থেকে একটু নাম বড় হলে আর ডাউনলোড করা যায় না। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকুমুল্লাহ খায়ের। এখন পারবেন কিনা এটা একটু আমাকে আবার হোয়াটসঅ্যাপে জানিয়ে রাখেন, আমি দিয়ে দিছি। জি, শিওর। ওকে, হাদা ওয়াসাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।